হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। তোমাদের স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন 3 BHK হাউস প্ল্যান নিয়ে। তোমরা চাইলে আজকের হাউস প্ল্যানটা কিন্তু 4 BHKও করতে পারো। আজকে আমি 33 ফুট 0 ইঞ্চি বাই 34 ফুট 0 ইঞ্চির মধ্যে একটা খুব সুন্দর হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি। তোমরা যারা 33 বাই 34 ফুটের মধ্যে খুব সুন্দর একটা ড্রিম হাউস বানাতে চাইছো, তারা কিন্তু আজকে আমার প্ল্যানটা ফলো করতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের বিল্ডিং প্ল্যানটা কিন্তু পুরোটাই কলাম স্ট্রাকচার প্রোভাইড হচ্ছে। আজকের কলামগুলো আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি প্রোভাইড করেছি। তো প্রত্যেকটা কলাম তোমরা এই যে ব্ল্যাক কালার দ্বারা আমি ভরাট করে দিয়েছি না, এইগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা আজকের বিল্ডিং প্ল্যানের কলাম আমি প্রোভাইড করেছি। তো বিল্ডিং প্ল্যানটা আজকে সাউথ ফেসিং একটা হাউস প্ল্যান তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো বিল্ডিং প্ল্যানটার এই সাইডটা সাউথ রয়েছে, এই সাইডটায় নর্থ রয়েছে। তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তোমরা ক্লিয়ার করে বুঝতে পারছো। তো আজকের প্ল্যানটা কিন্তু একটা সাউথ ফেসিং একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে সাউথ থেকে এখানে এটা হলো মেন ডোর, এই মেন ডোর থেকে প্রোভাইড করে এখানে তোমরা একটা লিভিং এরিয়া পাচ্ছ, একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ। এবং লিভিং এরিয়া যদি তোমরা এখানে একটা ওয়াল প্রোভাইড করে দাও না, তাহলে এই লিভিং এরিয়াটা একটা সেপারেশন পার্ট হয়ে যাবে। এবং তারপরে তোমরা এখানে একটা ডাইনিং প্রোভাইড করতে পারবে, কমন ডাইনিং, যেখানে বসে তোমরা দুপুরের লাঞ্চ, ডিনার ইত্যাদি খাওয়া দাওয়া এখানে বসে করতে পারবে। তো এখান থেকে ডাইনিং হলে ডাইনিংয়ের সাথে যে মেন পার্ট থাকে সেই কিচেন, সেই কিচেনটা কিন্তু আজকে আমি এখানে প্রোভাইড করেছি। এটা কিন্তু সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে, অর্থাৎ কিন্তু এটা কিন্তু আজকে বাস্তু অনুযায়ী, অর্থাৎ অগ্নিকোণে যে রান্নাঘর হয় সেটার উপর বেস করেই কিন্তু আমি কিচেনটা এখানে প্রোভাইড করেছি। এবং কিচেনের পাশেই তোমাদের ডাইনিং থেকে তোমরা আজকের কমন টয়লেট পেয়ে যাচ্ছ। এটা হলো কমন টয়লেট। এবং কমন টয়লেটের পাশে এই জায়গাটা তোমরা একটা ওয়াশিং স্পেস পেয়ে যাচ্ছ। এখানে তোমরা একটা ওয়াশিং মেশিন কিন্তু রাখতে পারবে, অথবা এখানে তোমরা একটা বেসিন বসাতে পারবে, যেটা ফেস ওয়াশ টেস ওয়াশের ক্ষেত্রে কাজে লাগবে, অথবা তোমরা এটা ওয়াশিং স্পেস হিসাবেও ব্যবহার করতে পারবে। তো এর পাশেই এখানে একটা রুম আমি প্রোভাইড করেছি, এবং এই রুম থেকে একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আমি প্রোভাইড করেছি। তাহলে এটা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের মাস্টার বেডরুম প্রোভাইড হচ্ছে। এবং এইখানে আরেকটা আমি রুম প্রোভাইড করেছি, এবং এই দুটো যে রুম রয়েছে তার মিডিলে আজকে আমি গড রুম অর্থাৎ একটা পূজা রুম প্রোভাইড করেছি। আর এই রুমটার পাশে ওয়েস্ট সাইডে একটা আরেকটা আমি রুম প্রোভাইড করেছি। ওকে, তো প্রথমেই বলেছি আজকের প্ল্যানটা কিন্তু 3 BHK একটা হাউস প্ল্যান হতে চলেছে। তো একটা, দুটো, তিনটে, টোটাল 3 BHK হাউস প্রোভাইড করেছি। এবং বলেছিলাম তোমরা চাইলে 4 BHKও করতে পারো। এই কিচেনটা বাদ দিয়ে তোমরা কিন্তু এখানে রুম অর্থাৎ একটা স্টাডি রুম কিন্তু প্রোভাইড করতে পারো। সেক্ষেত্রে এইখানে একটা অ্যাটাচ টয়লেটটা হবে না এবং ওয়াশিং স্পেসটা হবে না, এখানে একটা কমন টয়লেট হয়ে যাবে। সরি, এখানটা দিয়ে একটা কিচেনটা প্রোভাইড হয়ে যাবে, যেহেতু অগ্নিকোণে কিচেন করতে হয় সেহেতু এইখানটা একটা কিচেন হয়ে যাবে এবং এইখানটায় তোমাদের কমন টয়লেট হয়ে যাবে। ওকে, তোমরা চাইলে আমি দুটো প্রসেসই বলে দিলাম, পদ্ধতি বলে দিলাম, তোমরা চাইলে যেটা ইচ্ছা করতে পারো। ওকে, তো আজকের বিল্ডিং প্ল্যানের এখান থেকে স্টেয়ার প্রোভাইড হচ্ছে, এখান থেকে ফার্স্ট ফ্লাইটে উপরে উঠতে হবে, ফার্স্ট ফ্লোরে। তো এখান থেকে উপরে গিয়ে তোমরা ফার্স্ট তলায় অর্থাৎ একতলায় প্রবেশ করতে পারবে। তো এবার আমি প্রত্যেকটা উইন্ডো দেখিয়ে দেবো স্কাই কালার দ্বারা। আজকে আমি বিল্ডিং প্ল্যানের উইন্ডো দেখিয়ে দেবো। উইন্ডোর মেজারমেন্টটা কিন্তু পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। আমি জাস্ট ডিরেকশনগুলো দেখিয়ে দেবো যে কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে। ওকে, তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। ওকে, তো প্রত্যেকটা উইন্ডো কিন্তু আমি প্রোভাইড করে দিলাম। এবার আমি ডোরগুলো প্রোভাইড করে দেবো। এখানে একটা মেন ডোর প্রোভাইড হবে, এখানে একটা ডোর, 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 এখানে একটা ডোর। এবং যে পূজা এবং যে পূজা রুমটা রয়েছে না, এখানে কিন্তু একটা রাউন্ড আর্চ প্রোভাইড হবে, তাহলে ডাইনিং থেকে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। ওকে, তো এবার আমি মেজারমেন্ট বলে দেবো। এই সাইডটা রয়েছে 33 ফুট 0 ইঞ্চ এবং এই সাইডটা রয়েছে 34 ফুট 0 ইঞ্চ। তোমরা প্রথমে ঢুকেই যে লিভিং এরিয়াটা পাবে না, সেই লিভিং এরিয়ার এই সাইডে 7 ফুট 5 ইঞ্চি, এই মাপটা রয়েছে 7 ফুট 5 ইঞ্চি। তাহলে এটা যদি 7 ফুট 5 ইঞ্চি হয়, অবভিয়াসলি এই কিচেনটাও 7 ফুট 5 ইঞ্চি হবে, কারণ এখান থেকেই তো আমি ওয়ালটা প্রোভাইড করবো করলে। আর যদি এখানটায় তোমরা ওয়াল প্রোভাইড না করো তখন সেক্ষেত্রে এই পর্যন্ত 7 ফুট 10 ইঞ্চি হয়ে যাবে। ওকে, কারণটা এটা কিন্তু একটা 5 ইঞ্চির ওয়াল, প্রত্যেকটা ইনসাইড ওয়াল কিন্তু 5 ইঞ্চি রয়েছে এবং আউটসাইড যে ওয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আউটসাইড ওয়াল কিন্তু 10 ইঞ্চির করে রয়েছে। ওকে, তো এটা যদি 7 ফুট 5 ইঞ্চি হয়ে থাকে এবং লিভিং এরিয়ার এই সাইডটা হবে 9 ফুট 6 ইঞ্চি, 9 ফুট 6 ইঞ্চি। ওকে, এবং টোটাল যে কিচেন, তাহলে এটা 7 ফুট 5 আমি বলেই দিলাম, এবং এই টোটাল মাপটা রয়েছে 12 ফুট 0 ইঞ্চি। তো 12 ফুট বা এই 7 ফুট 5-এর মধ্যে কিন্তু একটা কিং সাইজের তোমরা কিচেন পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু এটাকে মডিউলার কিচেন হিসাবে প্রোভাইড করতে পারো। ওকে, কারণ একটা কিং সাইজের কিচেন আমি কিন্তু আজকের হাউস প্ল্যানে প্রোভাইড করেছি। তো কিচেনের পাশেই যে কমন টয়লেট রয়েছে সেই কমন টয়লেটের এই সাইডে মাপটা রয়েছে 5 ফুট 0 ইঞ্চি। ওয়াশিং স্পেসের এই মাপটা রয়েছে 3 ফুট 7 ইঞ্চি, 3 ফুট 7 ইঞ্চি, এবং যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে তার মাপ রয়েছে 3 ফুট 8 ইঞ্চি। এবং এই সাইডে টোটালটা রয়েছে 7 ফুট। এইটা হবে 7 ফুট 5 ইঞ্চি, কারণ এখানে আমি কোনো ওয়াল প্রোভাইড করিনি, যে এই জায়গাটা আমি কোনো
এই জায়গাটায় আমি কোনো ওয়াল প্রোভাইড করিনি। তাহলে এটা যদি 7 ফুট 5 ইঞ্চি করে হয়, তাহলে কিন্তু এই অ্যাটাচড টয়লেট এবং কমন টয়লেটটা কিন্তু 7 ফুট 0 ইঞ্চি হবে। কেন? এখানে কোনো ওয়াল কিন্তু প্রোভাইড রয়েছে এবং এখানে কোনো ওয়াল প্রোভাইড নেই সেই কারণে। এবং মাস্টার বেডরুমের এই সাইডে মাপ রয়েছে 10 ফুট 0 ইঞ্চি এবং টোটাল এই সাইডটা রয়েছে 12 ফিট অর্থাৎ 12 ফুট 0 ইঞ্চি রয়েছে এবং এখানে পূজা রুমের পাশে যে রুমটা রয়েছে এই রুমের এই মাপটা রয়েছে 14 ফুট 0 ইঞ্চি। এটা কিন্তু একটা কিং সাইজ রুম রয়েছে। 14 ফুট 0 ইঞ্চি এবং এই সাইডটা রয়েছে 10 ফুট 0 ইঞ্চি। এই সাইডে 10 ফুট, তার মানে এই সাইডেও 10 ফুট 0 ইঞ্চি হবে। সেম লাইনে রয়েছে। এইখান থেকে কলাম যাবে, রুফ বিম যাবে, টাই বিম যাবে। এর জন্য এটা কিন্তু এক লাইনেই হয়। কলাম স্ট্রাকচারের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়াল লাইনে রাখার চেষ্টা করবে। তাহলে কি হবে? টাই বিম ফেলতে সুবিধা হবে এবং স্ট্রাকচারটা তোমাদের হেভি স্ট্রাকচার প্রোভাইড হবে। ওকে? তো এই রুমটার মাপ হয়ে গেল এবং যে মিডলে যে পূজা রুম রয়েছে, পূজা রুমের এই সাইডটা রয়েছে 6 ফুট 0 ইঞ্চি এবং এই সাইডটা রয়েছে 5.5 ফুট। আজকে কিন্তু আমি সবকটাই মোটামুটি কিং সাইজের প্রোভাইড করছি। আজকে এটা কিন্তু এরিয়াটাও কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু তোমরা দেখো এই পুরো এরিয়াটার মধ্যে অনলি 3 বিএইচকে একটা রুম হচ্ছে। 3 টে রুম প্রোভাইড হচ্ছে। ওকে? ডাইনিংটাও কিন্তু কিং সাইজের রয়েছে। ডাইনিংয়ের এই সাইডটা রয়েছে 14 ফুট 7 ইঞ্চি। টোটালটা রয়েছে 14 ফুট 7 ইঞ্চি। যে কটা মেজারমেন্ট আমি এই ব্রাউন কালার দ্বারা প্রোভাইড করেছি, প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু ইনসাইড মেজারমেন্ট রয়েছে এবং ডাইনিংয়ের এইদিকে মাপটা রয়েছে 13 ফুট 1 ইঞ্চি। এইদিকে ইনসাইড মাপ রয়েছে 13 ফুট 1 ইঞ্চি। এবং তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এইখানে যে ওয়ালটা রয়েছে কলামের এই সাইডে রয়েছে এবং এই ওয়ালটা কিন্তু কলামের উল্টো সাইডে রয়েছে। তার জন্য কি হবে? এটা যদি 13 ফুট 1 ইঞ্চি হয়, এটা কিন্তু অটোমেটিক 6-5 ইঞ্চি বেড়ে যাবে। তাহলে এইটার মেজারমেন্ট তোমরা বুঝতেই পারছো। তোমরা কিন্তু এই মেজারমেন্টটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এইখানের মেজারমেন্টটা কত হবে? ওকে? এবং এই রুমের মাপটা রয়েছে এই সাইডে রয়েছে 10 ফুট 0 ইঞ্চি, 10 ফুট 0 ইঞ্চি। ওকে? তো ওই রুমের মাপটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টোটাল 3 টে রুম, ডাইনিং, লিভিং এরিয়া, কিচেন, টয়লেট প্রত্যেকটার মাপ আমি বলে দিয়েছি। বাকি রয়েছে শুধু স্টেয়ার। তো স্টেয়ারের ইনসাইড মেজারমেন্ট রয়েছে 7 ফুট 0 ইঞ্চি এবং টোটাল এখান থেকে এই পর্যন্ত ইনসাইড মেজারমেন্টটা রয়েছে 10 ফুট 9 ইঞ্চি। এই মাপটা কিন্তু 10 ফুট 9 ইঞ্চি করে রয়েছে। এই মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেজারমেন্ট। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। ওকে? তো আজকের এই 3 বিএইচকে হাউস প্ল্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের মোবাইলে অটোমেটিক নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ। বাই।